summer. 2014 সালে জিরো ফিগার নিয়ে বড় পর্দায় ফিরে সবাইকে চমকে দিয়েছিলেন অপু। আর ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেওয়ার কারণে সবসময় আলোচনায় ছিলেন এই নায়িকা। কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। তারপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি, নিজেকে এগিয়ে নিয়ে গেছেন অন্যান্য উচ্চতায়। সিনেমার চিত্রনাট্যকে অনেকটা হার মানায় অপু বিশ্বাসের জীবনের গল্প, আর এটা বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। তবে অপু পরিস্থিতি সামলে নিয়ে এবার নিজেকে সময় দেবেন। এরই মধ্যে অপু বিশ্বাস চলচ্চিত্রে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আর চলচ্চিত্রে কাজ করবেন। সবকিছুর আগে তিনি নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাচ্ছেন, সেভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন। সবকিছু শুরুর আগে কলকাতায় যান, ঢাকা থেকে কলকাতা থেকে কালিপিং থেকে আবার কলকাতা, মামাবাড়ি বেড়াতে গেছেন আর সবকিছুর মাঝে অবশ্যই শপিং করেছেন। তার চিকিৎসকের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন। তার সঙ্গী পুত্র আব্রাম খান জয় দেখা করেছেন আব্রামের চিকিৎসকের সঙ্গেও, কারণ দুজনেরই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এভাবেই নিজের 3 দিনের জটিকা সফর। তিনি বলেন, কেউ যদি নিজেদের মতো করে ভাবেন তাহলে বিষয়টি ভুল ভাবছেন। পরিবারের জায়গায়, ব্যক্তিগত জীবন তার জায়গায়। আমি দীর্ঘ সময়ের জন্য আড়ালে যাচ্ছি না, মাসখানে কিংবা তার কিছুটা সময় বেশি সময় লাগবে, কারণ আমি এই সময়টায় নিজেকে একটু সময় দেব। আবার চলচ্চিত্র অঙ্গনও কিন্তু আমার একটি পরিবার থেকে কি দূরে সরে থাকা যায়? আর আপাতত মাসখানেকের বেশি সময় লাইট ক্যামেরা অ্যাকশনে থেকে দূরে থাকবেন, করবেন না কোনো ফটোশুটও। তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। আর এই সময়টায় নিয়মিত জিম, ডায়েট, সময় মতো ঘুমানো, এটাই হবে অপুর প্রাত্যহিক রুটিন। শুক্রবার থেকে ঢাকায় 7টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ঈদের ছবি রাজনীতি। হলগুলো হলো মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।